নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কম মশলায় রান্না ভোলা মাছের হালকা পাতলা ঝোল। আর এই ভোলা মাছের হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি এই ভোলা মাছের হালকা পাতলা ঝোল রান্নার জন্য কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে রান্না করেছি তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা ধৈর্য সহকারে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে কম মশলায় ভোলা মাছের হালকা পাতলা ঝোল রান্না করি। ভোলা মাছের হালকা পাতলা ঝোল রান্নার জন্য নিয়েছি ভোলা মাছ। বন্ধুরা, এখানে 5টা ভোলা মাছ নিয়েছি। দেখুন মাছগুলো বেশ বড় ও তাজা। ভোলা মাছের হালকা পাতলা ঝোল রান্নার জন্য প্রথমে ভোলা মাছগুলো ভেজে নেব। তার জন্য ভোলা মাছের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো ও যৎসামান্য পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করব। এক্ষেত্রে বন্ধুরা কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করতে পারেন। ভোলা মাছ খুবই নরম মাছ, তাই যদি চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার বা ময়দা এর যে কোনো একটি লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়োর সঙ্গে সামান্য পরিমাণে ব্যবহার করে ভোলা মাছ ভাজা হয়, তাহলে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। তাহলে এবার মাছের মধ্যে দিচ্ছি সামান্য লবণ। এই মাছগুলো ভাজার জন্য যেটুকু লবণ দেওয়া প্রয়োজন তার থেকে একটু কম দিচ্ছি। আর কেন কম দিচ্ছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। আর কেন দিচ্ছি না তাও শেয়ার করব। বন্ধুরা, একটা শর্টস তৈরির কারণে আলু ভেজেছিলাম, আর সেই আলু ভাজার জন্য চালের গুঁড়োর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ও লবণ মিশিয়েছিলাম। তো সেই আলু ভাজার পর লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ মিশ্রিত চালের গুঁড়োর সামান্য অবশিষ্ট ছিল। এখন সেই চালের গুঁড়ো থেকে সামান্য পরিমাণ চালের গুঁড়ো নিয়ে এই ভোলা মাছের মধ্যে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, যেহেতু এই চালের গুঁড়োর মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো রয়েছে, সেই জন্য ভোলা মাছের মধ্যে আগে লবণ একটু কম দিয়েছিলাম আর লঙ্কা গুঁড়ো তো একেবারেই দিইনি। ভোলা মাছের গায়ে লবণ সহ গুঁড়ো উপকরণগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ভোলা মাছের গায়ে সব উপকরণ ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। ভোলা মাছ ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম সর্ষের তেল খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার একে একে ভোলা মাছ কড়াইয়ের তেলে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, মাছগুলো বেশ বড় বড়, তাই এখানে আমি প্রথমে 2টো মাছ ভেজে নেব, এজন্য 2টো মাছ দিয়েছি। আর মাছ ভাজার এ পর্যায়ে বন্ধুরা চুলার হাই ফ্লেম মিডিয়াম করে দিয়েছি। ভোলা মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার খুব সাবধানে উল্টে দিচ্ছি। ভোলা মাছের দুপাশ একই রকমভাবে ভেজে নিয়ে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। 5টি ভোলা মাছের মধ্য থেকে 2টো ভোলা মাছ ভেজে নিয়েছি, আর রয়েছে 3টি ভোলা মাছ। বন্ধুরা, একইভাবে এই 3টি ভোলা মাছও ভেজে নেব।
বন্ধুরা, ভোলা মাছ ভাজা হতে থাকুক। এই সময়ে ভোলা মাছের হালকা পাতলা ঝোল রান্নার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তাহলে আসুন সেই মশলার পেস্ট বানাতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি। মশলার পেস্ট বানানোর জন্য এই টমেটো থেকে অর্ধেক কেটে নিয়ে টুকরো করে নিচ্ছি বন্ধুরা। টমেটোর যে আর অর্ধেক রইল সেটা আমি পরবর্তীতে ভোলা মাছের ঝোলে ব্যবহার করব। একটা ছোট পেঁয়াজ নিয়েছি, সামান্য একটু আদা নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। আদা ও পেঁয়াজ দুটোই টুকরো করে নিচ্ছি। এবার আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর টুকরো এই মিক্সচার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে একে একে অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ ও হাফ চা চামচ চিনি। এই সব উপকরণ দিয়ে একসাথে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নেব। বন্ধুরা, এদিকে ভোলা মাছ ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করছি। তেল গরম হয়ে গেছে। এই গরম তেলে দুটো শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে সামান্য নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। এবার হালকা ভাজা ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই মশলার পেস্ট। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে জল দিয়ে দিচ্ছি সামান্য। বন্ধুরা, এখানে আমি গরম জল ব্যবহার করেছি, যেহেতু রান্নায় গরম জল ব্যবহার করব তার জন্য গরম জল বানিয়ে রেখেছিলাম, তার থেকে একটু গরম জল নিয়ে মিক্সচার গ্রাইন্ডার ধুয়েই এর মধ্যে জলটুকু দিয়ে দিলাম। গরম জলের সঙ্গে মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার ফ্লেম একদম লোতে রেখে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢেকে দেব। মশলা 5 মিনিট ঢেকে কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন আবারও মিনিট 2 মতো আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। ভোলা মাছের হালকা পাতলা ঝোলের জন্য যে মশলা বানিয়েছি এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া প্রয়োজন। তাই দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা ভালো করে কষিয়ে নিয়েছি এই মশলা। তো এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভোলা মাছ। ভোলা মাছের হালকা পাতলা ঝোল রান্না করার জন্য এখন এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো গরম জল। গরম জল দেওয়ার পর মাছগুলো হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর চুলার ফ্লেম বাড়িয়ে মিডিয়াম করে দিচ্ছি। ভোলা মাছের এই হালকা পাতলা ঝোল বন্ধুরা কাঁচা লঙ্কায় রান্না করছি, তাই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। তবে মাছে 2-1 ঢাকনা তুলে দেখে নেব যে কতটুকু ঝোল কমেছে। বন্ধুরা, ঢাকনা তুলে নিচ্ছি। ভোলা মাছের হালকা পাতলা ঝোলের জন্য বন্ধুরা আমি এটুকুই ঝোল রাখবো, এর থেকে বেশি ঝোল আর কমাবো না। তো এ পর্যায়ে হালকাভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার এই ঝোলের ওপর ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে হালকাভাবে ডুবিয়ে দিচ্ছি।
এবার এই ঝোলের মধ্যে অ্যাড করছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, যে আধখানা টমেটো আমি রেখেছিলাম সেটা পাতলা পাতলা করে কেটে এই ঝোলের ওপর দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার ফ্লেম একদম লো করে দিয়েছি। সব শেষে বন্ধুরা, ভোলা মাছের হালকা পাতলা ঝোলের ওপর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আর এজন্য ভোলা মাছের হালকা পাতলা ঝোলে দুর্দান্ত টেস্ট এবং ফ্লেভার পাওয়া যাবে। ঝোলের ওপর সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার পর আবারও হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছি। বন্ধুরা, এভাবে লো ফ্লেমে মিনিট খানেক ফুটিয়ে রান্না করে নেব। তারপর চুলা বন্ধ করে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভোলা মাছের হালকা পাতলা ঝোল কেমন হয়েছে। ভোলা মাছের এই হালকা পাতলা ঝোল বন্ধুরা গরম ভাতে খেতে দারুণ লাগে। আপনারা একবার ভোলা মাছের হালকা পাতলা ঝোল এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার কড়াই থেকে ভোলা মাছের হালকা পাতলা ঝোল অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ভোলা মাছের হালকা পাতলা ঝোল এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে ভোলা মাছের এই হালকা পাতলা ঝোল কেমন লেগেছে কমেন্টে জানালে অত্যন্ত আনন্দিত হব এবং আমার নিজের ভুল ত্রুটি শুধরে নিতে পারবো। এতক্ষণ ধরে আমার যে বন্ধুরা আমার সঙ্গে থেকে এই ভোলা মাছের পাতলা ঝোল রান্নাটি দেখলেন বা ভবিষ্যতে যে বন্ধুরা দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।